অনেক সকালে ঘুম থেকে উঠছি আজকে প্রায় 6টার মতো। তখন উঠে ছেলেকে রেডি করছি, নিজে রেডি হয়েছি, চা বিস্কুট খাইছি, তারপর এই যে ছেলেকে নিয়ে বের হয়ে পড়ছি স্কুলের উদ্দেশ্যে। এই তো যাচ্ছি। সকালবেলায় কিন্তু আজকে বেশ বৃষ্টি ছিল, ঝিরঝির করে বৃষ্টি হয়েই গেছে। তারপরে যে আমরা স্কুলে পৌঁছে গেছি, ছেলেকে স্কুলের ভিতরে বসায় দিয়ে আমি একটু বাইরে দাঁড়াইছিলাম, দেখছিলাম, ভালো লাগছিল, বৃষ্টি হচ্ছিল। আর সকাল সকাল এই যে আপনাদের ফুলের শুভেচ্ছা। তারপর আবার ক্লাসের মধ্যে আসলাম, ছেলের সাথে একটু গল্প করছিলাম, ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কি মন খারাপ বাবা? বলছিল হ্যাঁ আমার ভালো লাগছে না, মানে বেশ কিছুদিন পরে ওকে বেগুনি, পেঁয়াজি, তারপরে আলুর চপ নাও। তারপর আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি, এটা সন্ধ্যার দিকের ভিডিও। তো ছেলে গেছিলো নামাজ পড়তে, ওই নাস্তাটা নিয়ে আসছে তাই বলছিল এখানে। তারপরে এই তো সবাই মিলে একটু নাস্তা করলাম। নাস্তা করে সারাদিন রান্না করিনি, এখন রাতের বেলায় রান্না করব। তো একটা রেসিপি আজকে শেয়ার করব, আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের আর কি দেখাবো। এখানে নিয়েছিলাম একটা সোনালী মুরগি, আর এটা রান্না করব আজকে পেঁপে দিয়ে আর আলু দিয়ে, আর সাথে কেটে নিয়েছিলাম পটল। তো চলেন কিভাবে রান্না করি সেটাই আজকে। পেঁপে কাটতে আমার খুবই বাজে লাগে, পেঁপের গায়ে যে আঠা থাকে আসলে খুবই হাত চুলকায় আমার। আপনাদেরও এমন হয় কিনা কমেন্টে জানাবেন। আর এই যে আমি এখানে পেঁপে কেটে নিচ্ছি, পেঁপেটা আমি গোটা গোটা করে কেটে নিব। কি আর করার, রান্না করতে গেলে খেতে গেলে তো এগুলো করাই লাগবে। আর এই তো এদিকে আমি সাথে 3টা আলু দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে শুকনো মশলা করে নিয়েছি, আর এদিকে আদা রসুন জিরা শুকনো ঝাল এগুলোর পেস্ট করে নিয়েছিলাম। এই তো প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে এদিকে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে এর ভিতরে আমি মাংসগুলা দিয়ে দিব। মাংসগুলা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব। সোনালী মুরগির মাংস যেহেতু আমি এভাবে একটু ভেজে নিই, না হলে আমার কাছে ভালো লাগে না। তো এই তো মাংসটা কিন্তু প্রায় ভাজা শেষ, এর ভিতরে দিয়ে দেব আলু আর পেঁপে। এটা দিয়েও বেশ খানিকক্ষণ ভেজে নিব। পেঁপে আর আলু যখন একটু লাল লাল হয়ে যাবে এর ভিতরে আমি সেই বাটা মশলাটা দিয়ে দিব। বাটা মশলা দিয়ে এর ভিতরে হলুদ লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে নিব, দিয়ে ভালো করে কষাবো। আর এই দেখেন গরমে আমি শেষ, এত গরম লাগে কি আর বলবো, রান্নাঘরের ভিতরেই মনে হয় যে সব থেকে বেশি গরম। তারপর এখানে সামান্য কিছু ভাজা মশলাও আমি দিয়ে নিলাম। এটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিব, ভালো মতন কষিয়ে নিয়ে কিন্তু তারপরে এর ভিতরে ঝোলের জন্য আমি পানি দিয়ে নিব। তো এই তো রান্না কিন্তু প্রায় শেষ। রান্না শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগির মাংস খুব সুন্দর লাগছে তাই না? খুবই লোভনীয়। এদিকে পটল ভাজি, যেটা কেটে নিয়েছিলাম খোসা সহ ভাজি করেছি। এই ভাজিটা কিন্তু অনেক মজা হয়। আমার হাতে রান্না যদি খেতে চান তাহলে অবশ্যই চলে আসেন আমার বাসায়, দাওয়াত থাকলো সবাইকে।